মেলাতে হয় তাহলে 23 বছরে ভোটার তালিকায় পরিবর্তন তো হবেই। অন অ্যান অ্যাভারেজ একটা বছরে মৃত্যুর যে হার, ভোটার লিস্টে সে নাম বাদ যাবার কথা সে নাম রয়ে গেছে, মিলবে কি করে? এবং নতুন যাদের যুক্ত করার কথা এই পিরিয়ডে যারা যুক্ত হয়েছেন সেটা অন অ্যান অ্যাভারেজ 1.4% বছরে, মিলবে কেন? অমিলটাই তো হবার কথা। 2002 এর সঙ্গে 2025, এটা 2022-এর সঙ্গে 2025 হতো, অনেক বেশি মিলতো। ওরা কেন 2002 ভিত্তি করতে চাইছেন 2003-এর নাগরিকত্ব সংশোধনী আইনের জন্য কি আমি জানি না, কিন্তু কথাটা ভেরি সিম্পল। একটা বুথে অ্যাভারেজে 30, 40, 50 জন মৃত মানুষ, একটা বুথে অ্যাভারেজে 25, 30, 40, 45 সেই মানুষ গ্রাম শহরের ফারাক আছে, যাদেরকে কেউ চেনে না অথবা যারা শিফটেড, তাদের নামটাকে ডিলিট করতে হবে। আর যারা জেনুইন মানুষ, ভোটার, সবাই চেনে জানে, আধার কার্ড আছে ইত্যাদি ইত্যাদি, তারা ভিন রাজ্যে কাজে গেছে বলে গরিব লোক, তাদের নাম কেটে দেব, এই মনোভাব যদি নির্বাচন কমিশন নেয় তাহলে নির্বাচন কমিশনকে অনেক উত্তর দিতে হবে। আমি আবার বলছি, যে মানুষের নাম বাদ যাওয়ার কথা নর্মালি, সেই মানুষের নাম বাদ দিয়ে ব্যবস্থা যদি করে তাহলে তো বুথের সংখ্যা কমে যায়, কেন করছে না? তাহলে তো খরচ কমে যায়, কেন করছে না? তাহলে তো নির্বাচন কর্মীর সংখ্যা কমে যায়, কেন করছে না? অন অ্যান্ড অ্যাভারেজ এই কবছরে একটা বুথে 800-900 লোকের মধ্যে 50 জন যদি মৃত থাকে, প্লাস 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 8, 9, 10%, এসআইআর এর নাম করে তৃণমূল মৃত মানুষকে রক্ষা করতে চায়, ওই কারণে এসআইআর পক্ষে নয়। বিজেপি জেনুইন ভোটারের নাম খারিজ করতে চায়, বিশেষ করে যারা গরিব মানুষ এবং পরিবার।